সিনেমা হল করুণা এবং পুরবী ভেঙে সেখানে শপিং মল এবং রিয়েল এস্টেট বানাচ্ছে মমতা ব্যানার্জি তার ভাইপোকে অর্থ দিয়ে এবং ফিরাদ হাকিমের আশীর্বাদ নিয়ে। এর কাছ থেকে, এর ডাক্তারদের কাছ থেকে পুলিশের শেখানো মেডিকেল রিপোর্ট ছাড়া জেনুইন মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে না, এটা ক্রিস্টাল ক্লিয়ার। আমি যা বলে গেছিলাম 3 দিন আগে সেটাই। না, রাজ্য সরকারের যে কাজ ছিল আইকিসিটিউই হসপিটালে মেয়েটাকে আটকে রেখে পুলিশকে দিয়ে 164 এবং টিআই প্যারেডের গল্প ফেঁদে গ্যাং রেপটাকে রেপে পরিণত করা। নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে আর আগামী শুভেন্দু অধিকারীর কথা বলছি। এই শুভেন্দু অধিকারী তো একদিনে তৈরি হয়নি। উনি প্রথমে মমতা ব্যানার্জির সঙ্গে দুর্বার আন্দোলনে নেমেছিলেন এবং এই আন্দোলনরত অবস্থাতেই শুভেন্দু একটা নেতা হয়ে ওঠেন এবং শুভেন্দুকে সবাই চেনে যায়। তার পরবর্তী দিন উনি এমপি হন। মমতা মন্ত্রিসভায় উনি একটা বিরাট জায়গা জুড়ে ছিলেন। তা সেই শুভেন্দু এখন শত্রু, মাটির মানুষের শত্রু, মমতার 1 নম্বর শত্রু। এবং উনি সারাদিন মমতার নামে চাচা ছোলা ভাষায় মাটি মানুষের নিন্দা করেন এবং যেখানে যে যায় চোর 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 করে দিয়ে, চুরি করুক না করুক, এই চোর চোর করতে করতে দেশের সব লোক এখন চোর 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 করছে। এইবার আমি আরেকজনের কথা বলি, তিনি হলেন দেবাংশু, তৃণমূলের দেবাংশু। এই শুভেন্দু কিন্তু সারাদিন পদলেহন করতেন মমতা ব্যানার্জির। এই দেবাংশু এখন তাই করছে এবং দেবাংশু সারাদিন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাচ্ছেন। তা অতীত থেকে মানুষ শিক্ষা নেয়। শুভেন্দুর মতো হতে হয়তো পারবে না, তা শুভেন্দুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম। এই শুভেন্দু ঠিক যতটা ওনার নুন খেয়েছে তার 10 গুণ নেমখারামি করছেন। তার কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত পার্টিগুলো তৈরি করে, একনায়কতন্ত্র তৈরি করে। এই একনায়কতন্ত্রে একটা সুবিধা কি, যে আপনি যে জিনিসটা তৈরি করতে যাবেন, যেভাবে দেশটা চালাতে যাবেন সেইভাবে চালাবেন, কারণ ভিতর থেকে কোনো বিরোধিতা আসবে না এবং একনায়কতন্ত্র তৈরি হবে। এই একনায়কতন্ত্রে হয় কি, দলটা ভাঙার কোনো প্রয়োজন থাকে না বা দলটা কেউ ভাঙতে পারে না। সেইভাবেই যারা তৈরি হয়, ধরুন পার্থ চ্যাটার্জি তৃণমূলের মহাসচিব পদটাই তো আমাদের দেশে কেমন কানে শোনে। মহাসচিব এখন তো ইউনাইটেড নেশনসে আছে আর তৃণমূলে আছে। এই মহাসচিব পদে যিনি বসছিলেন পার্থ চ্যাটার্জি, ওনাকে সেকেন্ড ইন কমান্ড বলা হতো এবং আস্তে আস্তে উনি সেকেন্ড ইন কমান্ডে চলেও গেছিলেন। কিন্তু তারপরে শুনলাম যে দল থেকেই বলে দেওয়া হয়েছিল সিবিআইকে যে উনি এই টাকা এইভাবে রোজগার করেছেন। তারপরে তার বাড়ি রেড হলো এবং ধরা পড়লো। আজকে মানুষটা জেল কাটছে এবং কেউ ওর কথা বলে না। উনিও ভালো ফ্যামিলির ছেলে। ওনার মামা বিখ্যাত সুরকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, উনিও প্রচুর শিক্ষিত। কিন্তু আজকে কি অবস্থা হয়েছে। আরেক ছিল কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ, আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন গিয়ে জয়ললিতা একই নিয়মে দেশ চালাতো। জয়ললিতার একজন কুণাল ঘোষ ছিল, তার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি পিএস নেদুনচেজিয়ান। এই পিএস নেদুনচেজিয়ান পরে যখন জয়ললিতা ক্ষমতা থেকে চলে যায়, প্রকাশ্য রাস্তায় জয়ললিতার চুলের মুঠি ধরে পিছনে লাথি মারতে মারতে বিজন ভ্যানে তুলেছিলেন। উনি ওই ওদের দলের একজন সর্বময় কর্তা ছিলেন, মহাসচিব ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন পিএস নেদুনচেজিয়ান। তা এই সমস্ত দলগুলোর পরিণত এই হয়, এর সংস্কৃত এই, আপনি ডেল কার্নেগির বই পড়বেন যে দল কীভাবে তৈরি করতে হয়। ডেল কার্নেগি বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, সেখানে এগুলো সব লেখা আছে এবং এগুলো সব মাটি মানুষের সরকারের সঙ্গে ফলে যাচ্ছে। আজকে যা একটু নাম হলো টেলিভিশন, এখন হচ্ছে মিডিয়াই সমাজতান্ত্রিক। মিডিয়াই ঠিক করে দেবে কে কী হবে না হবে।
এবং হয়তো বোম্বেতে দেখা গেল মিডিয়ায় ঠিক করে যে ক্রাইমটাই বা কে কী বসবে না বসবে, যে দেখে যখন খুন হয় তখন দেখা গেল যে মিডিয়া এর মধ্যে জড়িয়ে ছিল। সাংবাদিক, বাঙালি সাংবাদিক যে দেখ খুন হয়ে যান, ওই দাউদের লোকেরাই খুন করে, তখন তদন্ত করে দেখা গেল যে মিডিয়ার লোকেরাই ফেসে গেছে বা তারা জড়িয়ে গেছিল। তা আজকে যদি দেবাংশু যে হারে জড়িয়েছে, ওনাকেও তাড়িয়ে দেবে এবং উনি ওই দুদিন পরে শুভেন্দুর মতো চোর 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 করতে হবে, আদালতে যাবো, আর কোনো জায়গায় স্থান নেই। অথবা কুণাল যেমনি বলেছিল চোর চোর, আজকে উনি প্রধান মুখপাত্র, মানে এইসবই আর কি হবে আর কি। মানুষের ভালো কিছুতেই হতে চায় না, পারে না, তো এইসব হবে। তো এইসবের জন্য মানুষকে অপেক্ষা করতে হবে।